নতুন শ্রমকোড বাতিল এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ একাধিক শ্রমিক সংগঠন। 2019-20 অর্থবর্ষে মোদী সরকার পুরনো 29টি শ্রম আইন বাতিল করে 4টি শ্রমকোড চালু করে। বামেদের অভিযোগ, এই শ্রমকোড চালু করে কর্মীদের ন্যূনতম মজুরি, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। 12 ফেব্রুয়ারি স্ট্রাইককে সামনে রেখে এইটা একটা আমরা নতুন ক্ষেত্র দেখতে পাচ্ছি। পরিবহনে প্রি স্ট্রাইকের আগে এই ইস্যুতে অনেক বেশি ক্যাম্পেইন হয়েছে, অনেক বেশি ওয়ার্কাররা সংঘবদ্ধ হয়েছে, কিন্তু পরীক্ষার জন্য তারা এটাকে ছেড়ে রাখছে। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, আমরাও এটা ছেড়ে রাখছি। রাজ্যে এসআইআর এর শুনানি এখনো চলছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে পশ্চিমবঙ্গে পরিবহন, স্কুল, কলেজ এবং সরকারি দপ্তরকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। পরিবহন ক্ষেত্রেও সারা দেশে এই ধর্মঘট হচ্ছে। আমাদের রাজ্যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমরা আমাদের রাজ্যে স্থির করেছি যে ওই দিন যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে গাড়িগুলো চলবে সেগুলো আমরা ধর্মঘটের আওতার বাইরে রাখছি। পণ্য পরিবহন বন্ধ থাকবে। দিনভর যান চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে 10 মিনিট প্রতীকী কর্মবিরতি পালন করা হবে এ রাজ্যে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশের জোড়া গাড়িতে ভাঙচুর। ভাঙচুরের পর রাস্তায় উল্টে দেওয়া হয় পুলিশের একটি গাড়ি। চারদিকে ছড়িয়ে পাথরের টুকরো, কংক্রিটের চাই। ট্রাকে থাকায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা। মঙ্গলবার রাত 10:30 নাগাদ মেয়েকে টিউশন থেকে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন জলপাইগুড়ি সদর 2-এর তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি লুৎফর রহমান। তখন একটি ট্রাক বাইকের পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ট্রাকটি বেশ কিছুটা দূর পর্যন্ত বাইক সহ বাবা ও মেয়েকে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। অসম মোড় এলাকায় স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর জখম তার 14 বছরের মেয়ে। এই ঘটনাটা সত্যি আতঙ্কের, তার কারণ জলপাইগুড়ি জেলা শহরে গৌশালা মোড় থেকে আসাম মোড়ের ডিস্টেন্স কম করে পরে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল। এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা, অথবা কোনো ষড়যন্ত্র আছে কিনা। কারণ লুৎফরের মতো একটা প্রতিবাদী কণ্ঠ, এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা থাকতে পারে। ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। রাত 8টার পর এলাকায় কোনো ট্রাফিক থাকে না, এই অভিযোগ তুলে চলতে থাকে বিক্ষোভ। 27 নম্বর জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের এলাকা ছাড়া করে পুলিশ। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। রাত্রির বেলা 10:30টার পরে হয়েছে, তখন ট্রাফিক থাকে না, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় 2জনকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.